আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আপনার জন্য দুনিয়া শান্তি ভাবে হবে, কোরআন মোতাবেক জিন্দেগি ভাবে যাপন করা যাবে। এই বাংলাদেশে যতগুলা মানুষ রয়েছে, মুসলমান থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, এমনকি হযরত ওমর বলেন, আমার খেলাফতের মধ্যে আমার এলাকার মধ্যে যদি একটা কুকুরও উদাহরণে মারা যায়, আমার দয়ার আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এমন একটি শাসক আমাদেরকে দান করুন। আমরা এমন একটা ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যে ব্যক্তির দ্বারা আমাদের সমাজে উন্নয়ন ঘটবে, মসজিদ আবাদ হবে, মাদ্রাসা আবাদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। কিয়ামতের দিনে আল্লাহর কাছে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করেছি, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করে নেন। আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য চেষ্টা করা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়াই বোধহয় ফরজ, নামাজ রোজা যাকাত এরকম ফরজ, পর্দা করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এই কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অধিষ্ঠিত করা আমাদের জন্য তেমন ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমাদের ক্ষমতা, তোমাদের এলাকার পাওয়ার ক্ষমতা যখন অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে, বলতে হবে আমানতদারিতার খেয়ানত হয়েছে, আমানতদারিতা রক্ষা হয় নাই। আর যখন আমানতদারিতা থাকবে না, তখন বলতে হবে আমাদের অতি নিকটে কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এত সুন্দর করে উল্লেখ করেছেন, আমরা যখনই আল্লাহর হুকুম পালন করব, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করার চেষ্টা করব, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর বরকত চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, ইযা কানা উমুরুকুম খিয়ারুকুম, যখন তোমাদের এলাকার মধ্যে যখন আমানতদারিতা থাকবে না, এবং তার পাশাপাশি যখন তোমাদের নেতারা তোমাদের খিয়ানত করবে, ওয়াগনিয়াউকুম সামাহাউকুম, এবং যখন দেখবা তোমাদের এলাকার ধরাটো ব্যক্তিরা ফকির হয়ে গেছে, যখন দেখবা তোমাদের এলাকার লোকজন ফকির হয়ে গেছে, ধন সম্পদ ওলা লোকেরা টাকা পয়সা ব্যয় করছে না, তারা এই সম্পদটাকে মোহমনি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বয়ান করেন, যখন ইযা কানা উমুরুকুম খিয়ারুকুম, তোমাদের এলাকার নেতারা যখন ভালো হয়ে যাবে, তাদের আচার আচরণ গুলো যখন ভালো হয়ে যাবে, ওয়াগনিয়াউকুম সামাহাউকুম, এবং এলাকার ধনাত্মশীল ব্যক্তিরা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় জন্য ব্যয় করার জন্য প্রস্তুত হয়ে যাবে, তারা দিনের জন্য, দিন কায়েমের জন্য নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় জন্য খরচ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং তোমাদের নেতারা তখন তাদের কার্য পরিচালনা করার জন্য পরস্পরের তারা মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে তারা কার্যক্রম চালায় যাবে, তখন তোমাদের জন্য ফাজাহারাল আরদি খায়রুম মিন বুতুনিহা, দয়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তখন তোমাদের জন্য দুনিয়াতে বেঁচে থাকাটা উত্তম, তোমাদের জন্য দুনিয়াটা তোমার জন্য সুন্দরদায়ক করে তোমরা মৃত্যুবরণ না করে তোমাদের জন্য দুনিয়াতে কিছুদিন বসবাস করা দরকার। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আমি আল্লাহর ইবাদতের জন্য অন্য কারো ইবাদতের চলবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তিরা কোরআনের হুকুম এবং আহকামকে দুনিয়ার বুকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যারা দিবে না, উলাইকা হুমুল কাফিরুন, এক আয়াতের মধ্যে বলেন তারা হলেন কাফের। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে না, এই সমস্ত লোক হলো কাফের। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর এক আয়াতের মধ্যে বলেন তারা হলেন ফাসিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন,
এই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমি আপনি সেই কোরআনের পিছে নাই, আমি আপনি ভুলে গেছি, আমি আপনি আমাদের ঐতিহ্যটাকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আমার আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করতে হবে। আমাদের গৃহস্থালী থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন কায়েম করতে হবে, এটা আমি আপনি ভুলে গেছি। ভুলে যাওয়ার পিছনে কারণ হলো আমার পিছনে যারা ছিল, অতীতে যারা ছিল, তারা এই কোরআনের বিরোধিতা করেছে। রাষ্ট্রীয়ভাবে যেন কোরআনের হুকুম পালন না হয়, এইটাকে নস্যাৎ করার জন্য তারা বিভিন্ন ভাবে পরিকল্পনা করেছে। বিভিন্ন ওয়াজ নসিহত, বিভিন্ন কলা কৌশল সেমিনার তারা বুঝাই দিয়েছে। আমরা সেইটা বুঝায়া ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। অথচ আমার আল্লাহ বলেছেন আমার জমিনের মধ্যে আমার কোরআন কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন রাষ্ট্র আমার দুনিয়াতে, আমার জমিনে আমার কোরআন কায়েম করো। আর অন্যরা বলে না না, কোরআনের দ্বারা কোন রাজনীতি চলবে না, কোরআনের মধ্যে রাজনীতি নাই, বড় বড় মুফতি হয়ে গেছে, বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে, কোরআনের মধ্যে নাকি কোন জায়গায় রাজনীতি নাই। আমি প্রশ্ন করতে চাই, কোরআনের দ্বারা নয়, আপনাকে লজিকের দ্বারা একটা বার আমার প্রশ্নের দিকে একটা বার খেয়াল করে বলেন। আমি যারা এই কথাকে বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা বার একটু খেয়াল করে দেখেন তো, আমাদের নবীর পরে আবু বকর, তারপরে এসেছেন হযরত ওমর, প্রত্যেকজন কি একজন রাষ্ট্র পরিচালক ছিলেন কি ছিলেন না? আমরা খুব সুন্দর করে বলি অর্ধেক জাহানের শাসন করেছে খলিফা ওমর, ঠিক না ঠিক? তাহলে এখন বুঝতে হবে আল্লাহর নবীর হাতে যারা সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছে, যদি কোরআনের মধ্যে যদি রাজনীতি না থাকতো তাহলে দয়ার নবী আমাদের আবু বকর, ওমর, ওসমানকে রাষ্ট্র পরিচালনার জন্য নেতা বানাতেন না, ঠিক না ঠিক? যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইসলাম নিয়ে রাজনীতি চলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ওই সমস্ত ব্যক্তিরা কোরআনের হুকুমকে অমান্য করেছে, ঠিক না ঠিক? যারা কোরআনকে অমান্য করে তাদেরকে কি বলা হয়? ফতোয়া আপনারা দেন, আমি দিব না। এরকম ভাবে আমি কোনো প্রাসঙ্গিক আলোচনায় যেতে চাই না, সংঘাতের দিকে নয়। আসল আমরা দুনিয়াতে এই আমাদের সামনে যে আমানত রয়েছে, যে আমানত নিয়ে আলোচনা করতেছি, আমাদের মূল্যবান ভোট, এটা হলো আমার আপনার কাছে আমানত। এই আমানতটা যেন আমাদের কাছে খেয়ানত না হয়, একটু খেয়াল করতে হবে। তাহলে হুজুর ভোটটা দিব কাক? তাহলে ভোটটা আমি দিব কাক? ভোট দিবেন ওই জায়গায় আপনার বিবেকে কি বলে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, আপনার জন্য দুনিয়া শান্তি ভাবে হবে, কোরআন মোতাবেক জিন্দেগি ভাবে যাপন করা যাবে। এই বাংলাদেশে যতগুলা মানুষ রয়েছে, মুসলমান থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, এমনকি হযরত ওমর বলেন আমার খেলাফতের মধ্যে, আমার এলাকার মধ্যে যদি একটা কুকুরও উদাহরণে মারা যায়, আমার দয়াল আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এমন একটি শাসক আমাদেরকে দান করুন, আমরা এমন একটা ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যে ব্যক্তির দ্বারা আমাদের সমাজে উন্নয়ন ঘটবে, মসজিদ আবাদ হবে, মাদ্রাসা আবাদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। কিয়ামতের দিনে আল্লাহর কাছে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করেছি, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করে নেন। আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য চেষ্টা করা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়াই বোধহয় ফরজ, নামাজ রোজা যাকাত এরকম ফরজ, পর্দা করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এই কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অধিষ্ঠিত করা আমাদের জন্য তেমন ফরজ। সুবহানাল্লাহ। তার হুকুমাত শোনার কোনো সুযোগ নাই, যেখানে সরাসরি কোরআন এবং সুন্নাহ রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এখানে আর কোনো নেতা নেত্রীর কোনো মাথা মারার কোনো সুযোগ নাই। খোলাফায়ে রাশিদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরা জেগেছি, বুকে নিয়ে কোরআনি বিপ্লবী পয়গাম বারে বারে দেশে দেশে লড়েছি।
সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। বলে মারহাবা। বদর উহুদ আর তাবুকের ময়দান পাড়ি মোরা দিয়েছি অতীতে, সেরিন্দা পাটরম বালাকুটিরি হল আমাদের ত্যাগ সঙ্গীতে। বদর উহুদ আর তাবুকের ময়দান পাড়ি মোরা দিয়েছি অতীতে, সেরিন্দা পাটরম বালাকুটিরি হল আমাদের ত্যাগ সঙ্গীতে। রাসূল সাহাবী রক্তের স্রোত ভাষা ইসলাম মুসলমান পেয়েছে, আমরাই হব সুন্নাত প্রচারক, কোরআনের পাতা খুলে রেখেছি। রাসূল সাহাবী রক্তের স্রোত ভাষা ইসলাম মুসলমান পেয়েছি, আমরাই হব দিনের প্রচারক, কোরআনের পাতা খুলে দেখেছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক, মানি না বিধান কত মানুষের, আমরাই ভাঙবো বাতিলের প্রচারক, বিকৃত পথ যত অযুতে। মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক, মানি না বিধান কোন মানুষের, আমরাই ভাঙবো বাতিলের প্রচারক, বিকৃত পথ যত অযুতে। সেই পথে আমরা সংগ্রামী সাধনা প্রাণবাদী সেই পথে রেখেছি, শাহাদাত কাম্য হলে মোরা ধন্য, কোরআনের পাতা খুলে দেখেছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। খোলাফায়ে রাশিদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি, বুকে নিয়ে কোরআনি বিপ্লবী পয়গাম বারে বারে দেশে দেশে ঘুরেছি। সত্যের সংগ্রাম করেছি, সত্যের সংগ্রাম করেছি। বলে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ বদরের প্রান্তরে শরীরে রক্ত ঝরায় দিয়েছেন, বদরের প্রান্তরে দাঁত ভেঙে দিয়েছেন। আমি আপনি কি করেছি, আমি আপনি কতটুকু অবদান রেখেছি, যার কারণে দয়ার নবী মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদেরকে বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী দাঁড়ায় যাও। ও বাবা, আমি আজকে তোমাদের কাছে একটা দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিতে চাই। আমার ইন্তেকালের পরে আমার গায়ের জুব্বাটা আমি একজনকে দিতে চাই, আমার গায়ের জুব্বাটা আমি একজনকে দিতে চাই। দয়ার নবীর কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন। আমরা নবীর সাথে সব সময় আছি, সর্বদাই আছি, আমার নবীকে বাঁচানোর জন্য, আমার নবীকে টেকেল দেওয়ার জন্য, আমার নবীকে ছায়ার মতো সব সময় লেগেছি আমরা। অথচ দয়ার নবীর গায়ের জুব্বাটা আমাদেরকে না দিয়ে একটা কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবু বকর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার জামাই, শ্বশুর জামাই, আপনার সাথে কঠিন সম্পর্ক আমার আপনার মধ্যে এত সম্পর্ক গভীর। আপনি বলেছেন তামাম পৃথিবীর ইমানদারের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ইমান যদি আরেক পাল্লায় রাখা হয়, দয়ার নবী বলেছেন আবু বকরের ইমানের পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কেননা দয়ার নবীর হাতে বায়াত করেছেন যুবকদের মধ্যে সর্বপ্রথম আবু বকর। এই জন্য আল্লাহ নবী বলেন, যুবক বয়সে হযরত আবু বকর কালিমা পড়েছে আমার হাতে, তার ঈমান বড় মজবুত। বলা হয় সিদ্দিকে আকবর। আমি যখন মেরাজ করে ফিরে এসেছি, কোথা থেকে ফিরেছি? মেরাজ করে ফিরে এসেছি। সবে মেরাজের রাত্রে আমি মেরাজ করে যখন ফিরলাম,
আমি যখন এসে বললাম আমি 7 তবক আসমান জমিন ভ্রমণ করে এসেছি, এর মধ্যে আমার জিন্দেগির অনেকটা সময় পার হয়ে গেছে। এই কথা শোনার পরে অনেকেই বললো দয়ার নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, আল্লাহ নবী বোধহয় পাগল হয়ে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে সঙ্গে সঙ্গে বলেছেন, সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যখন দয়ার নবী মেরাজের কথা শোনার পরে আবু বকর সঙ্গে সঙ্গে সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, হে দয়ার নবী আপনি যা বলেছেন ঠিক, আপনার মেরাজ সত্য, আমি আপনাকে সাক্ষ্য দিলাম। দয়ার নবী বলেন, হে আবু বকর, এক একজনের এক একটা মন্তব্য, এক একজনের এক এক মতামত, কেউ প্রশ্ন করে কেউ বা চিন্তা করে, আর তুমি কোনো চিন্তা ছাড়াই তুমি আমাকে সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ বললে। তোমার কাছে কি কোনো প্রশ্ন লাগে নাই? তোমার কাছে কি কোনো চিন্তাও আসে নাই? তোমার কি একটু ভাবারও প্রয়োজন মনে করো না? যার কারণে তুমি কোনো কিছু না ভেবে তুমি আমাকে আমার মেরাজকে সাক্ষ্য দিয়ে চলে আবু বকর, আমি তোমাকে এই সত্যবাদিতার স্বীকার তোমাকে দিতে চাই। আজ থেকে তুমি আবু বকর নও, আজ থেকে তোমার নামের শুরুতে সিদ্দিক উপাধি দাও বলে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক উপাধিতে তোমাকে ভূষিত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আবু বকরকে জুব্বা না দিয়ে আর কাউকে জুব্বা দিতে চান? হে দয়ার নবী, আমাকে আপনাকে সিদ্দিক বানায়েছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন, আমার ইমানের পাল্লা তামাম পৃথিবীর ইমানের চেয়ে বড় বলেছেন, তারপরে আপনার জুব্বাটা আমাদেরকে না দিয়ে আপনি কার জন্য বরাদ্দ করেছেন? আপনারা জানেন একজন পাগল ছিল, নাম হলো ওয়াইস আল করনী। ওয়াইস করনী একজন পাগল মানুষ, আল্লাহ নবীকে কখনো দেখে নাই, আল্লাহ নবীর সঙ্গে সরাসরি কখনো সাক্ষাৎ হয় নাই, নবীর সঙ্গে স্বপ্ন যুগে কথা হয় তার সাথে। সুবহানাল্লাহ বলেন। এত ভালোবাসা এত মায়া মহব্বত কেমনে করে তার মধ্যে তৈরি হয়েছে, এটা বোঝানোর জন্য একটি কথা বলবো। কোনো গল্প কিচ্ছা বলার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র আসল জিনিসটা বোঝানোর জন্য একটু উদাহরণ পেশ করবো। আপনারা একটু কি মনোযোগী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছে সে ওয়াইস আল করনীকে, ওয়াইস করণীর এই কাজটাকে এত দেখেছে যে ওয়াইস আল করণীকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখেছে, দয়ার নবীর অন্তরের মধ্যে তাকে জায়গা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াইস আল করণী সেই করণের শহরের মধ্যে বসবাস করেন। বৃদ্ধ মা, মার সেবা ছাড়া, মার খেদমত ছেড়ে দয়ার নবীর দরবারে আসার সুযোগ তার হয় না। মাকে বলে, মা আমাকে একটু সুযোগ দাও গো মা, আমি দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা ডেকে বলে, হে করণী, হে ওয়াইস, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে তুমি ছেড়ে চলে যাও, আমার সেবা কে করবে? তুমি আমাকে ওযু বানায়া দিলে আমি নামাজ আদায় করতে পারি, তুমি যদি আমাকে ওযু বানায়া না দাও আমি নামাজ পড়তে পারি না। তুমি দয়ার নবীর কাছে যেতে চাও, দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তুমি যেতে চাও, তুমি চলে যাবে, আমাকে নামাজ পড়ার জন্য কে তৈরি করে দিবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওয়াইস আল করণীর এই কথা এত কষ্ট লেগেছে, উনি একটা চিঠি লিখেছে দয়ার নবীর কাছে পাঠানোর জন্য। আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এলাকার লোকজন তৈরি হয়েছে, দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দয়ার নবীর দরবারে যাবে। কিতাবের মধ্যে লেখেন ওয়াইস আল করণী একটা চিঠি লিখেছে, কে যাও ভাই রে মদিনাতে, দিও সালাম নবীজিকে। কে যাও ভাই রে মদিনাতে, দিও সালাম নবীজিকে। ওয়াইস আল করণী সুন্দর করে চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখছে, দয়াল নবী গো, আমি আমার মা বৃদ্ধ মায়ের খেদমত করব না, আমি আপনার দরবারে যাব, আমার তো মন চাই আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করার জন্য, আমার নয়ন ভরে আমি তোমাকে দেখতে চাই। ও দয়াল নবী আমাকে একটু অনুমতি দেন, আপনার অনুমতির অপেক্ষায় রয়েছে, আপনি যদি আমাকে হুকুম দেন আমি আপনার সঙ্গে সাক্ষাতে যাব।
চিঠিখানা লিখে দিয়েছে। আল্লাহ রসুলের দরবারে গিয়ে ওই লোকগুলা দিয়েছে, চিঠির মধ্যে আওয়াজ কোরআনের লেখা লিখে দিচ্ছে। দয়ার নবী আবার উত্তর লিখেছে, ডেকে বলে ওয়াইসাল রে, চিন্তা করিস না, তুই আমাকে আমার দরবারে আসতে হবে না। তোর অন্তরের মধ্যে এত ভালোবাসা, তোর অন্তরের মধ্যে আমার আমি নবীর প্রেম, তোকে আমার কাছে আসতে হবে না রে ওয়াইসকুলি। আমি রসুল তোর ঘুমের ঘরে তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি রসুল হাজির হয়ে যাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, ছুটে চল যাই মদিনায়, যে দেশে নবীজি ঘুমান। দয়া কর দয়ার মাওলা, দয়া কর তুমি, একবার হলেও দয়া চলো রসুলের রওজা ভূমি। দয়া কর দয়ার মাওলা, দয়া কর তুমি, জীবনে একবার হলে নিয়া চলো নবীর রওজা তুমি। সেটাই গিয়ে করব সালাম, সেটাই গিয়ে করব সালাম, জুড়াই মনের বেদনা, একবার বলে লয়া চলো সোনার মদিনায়, একবার হলে নিয়া চলো সোনার মদিনায়। আল্লাহু আকবার। এটাই বলছিলাম, ওয়াইসাল করিনি আল্লাহ নবীর এত প্রিয়, এত প্রেমিক কেমনে হলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার ভালোবাসা ছিল। আল্লাহ নবী উহুদের ময়দানে দন্দা মুবারক শহীদ করেছেন, দাঁত ভেঙে গেছেন। ওয়াইসাল করিনি সেটা সেই করণের শহরের মধ্যে থেকে শুনেছেন। আল্লাহ নবীর দাঁত ভাঙার খবর শোনার পরে তার প্রেম এত ভালোবাসা জন্মেছে যে আমার নবীর দাঁত ভেঙেছে, আমার নবীর দাঁত ভাঙার কারণে আমার মুখে যদি দাঁত থাকে এটা কখনো শোভা পায় না। সঙ্গে সঙ্গে ওয়াইসাল করেনি সেই জঙ্গলের মধ্যে বসে বসে পাথর দিয়ে দাঁত ভেঙে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াইসাল করেনি দুইটা দাঁত ভেঙে পড়ে চিন্তা করতেছে আমার নবীর কোন জানি দাঁত ভেঙেছে আর আমি কোন দাঁত ভাঙলাম। এমন হতে পারে আমি আমার সামনের দাঁত ভেঙেছি, দয়ার নবী হয়তো সাইডের দাঁত ভেঙেছে, এই জন্য চিন্তা করে আরেক সাইডের দাঁতটাও ভেঙে ফেলেছে। আবার চিন্তা করছে আমার উপরের দাঁত ভাঙলাম, আমার নবীর যদি নিচের দাঁত ভেঙে থাকে তাহলে কেমনে আবার হয়ে গেল, এটা কেমন দেখায়। ওয়াইসাল করেনি এই করতে করতে নিচের দাঁতও ভেঙে ফেলছে। চিন্তা করছে মাটির দাঁতও ভাঙতে পারে, আমার নবীর কোন দাঁত ভেঙেছে আর আমি কোন দাঁত ভাঙলো, আমি কোনটা ভাঙলাম, আমার নবীর সাথে মিল হলো না। ওয়াইসাল করেনি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, প্রেম আর ইশকের কারণে ওয়াইসাল করেনি সব দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হয়ে গেছে। এত প্রেম ভালোবাসা দয়ার নবীর সঙ্গে তার ছিল, দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাওয়া লাগে নাই, দয়ার নবী ওয়াইসাল করেনি বাড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। একটি মাত্র কারণ ছিল এটাই যে আল্লাহর প্রেম, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর নিয়ম কানুনকে প্রাধান্য দেওয়ার জন্য প্রমাণ চিত্র হিসেবে এগুলা পেশ করেছেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী দাঁত ভেঙেছে। ওয়াইসাল করেনি যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, দিন কায়েমের শরীক হতে পারে নাই, কিন্তু উনি ঘরে বসে তার দাঁত ভেঙার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আমি আপনি যদি যুদ্ধের ময়দানে যেতে না পারি, আমি আপনি যদি ঘরে বসে এই কাজটা করি, আমার অন্তরের মধ্যে এটা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এইটা যদি আমি আপনি ঘরে বসে থেকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ওয়াইসাল করেনি ঘরের মধ্যে বসে দেখুন এই দিন কায়েমের জন্য আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছে ময়দানে, আর ওয়াইসাল করেনি দাঁত ভেঙেছে ঘরের মধ্যে বসে।
ওয়াইসাল করিনি ঘরের মধ্যে দাঁত ভেঙে যেরকম করে সম্মানিত হয়েছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঘরে বসে থেকে দিন কায়েমের জন্য দোয়া করো, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের জন্য আবাদ করার জন্য নিয়ত করো। আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াইসাল করিনির মতো ভালোবাসা মোহাম্মদ আমার আপনার মধ্যে ফিট হয়ে যাবে। যখন কবরের মধ্যে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি বলবে? বলবে না মনে হয়? আমাকে আপনাকে ডাকতে বলে বলবে, আর অন্য কাউকে মনে বলবে না। সবার জন্য প্রযোজ্য। মায়েরা, বোনেরা, ভাইরা, বাজারেরা, মুসলমানেরা যাই থাকেন না কেন সবাইকে কিন্তু কবরে শোয়ানো হবে। যারাই কবরে শোয়াবে তারাই কিন্তু 100 বার 200 বার সত্য যে আমাকে আপনাকে সবাইকে কবরে ডাকতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে। এর অর্থ কি? আমি আল্লাহর রাস্তায় ডাকলাম এই ব্যক্তিটাকে যিনি ছিলেন মিল্লাতে রাসূলের উপরে, বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, মৃত্যুর সময় মিল্লাতে রাসূলের উপরে, মিল্লাতে ইসলামিয়ার উপরে আমাকে আপনাকে কবরে রাখা হলো। আমার বাকি জিন্দেগিটা আমি মিল্লাতে রাসূলে ছিলাম না মিল্লাতে শয়তানে ছিলাম? আমার আপনার মধ্যে মিল্লাতে রাসূল ছিল কি না? অথচ যদি না থাকে ওই সময় রাখলে সেটা সত্য হবে না, মিথ্যা হবে। সারা জীবন অন্যায় করলাম বলতেছে একজন একটা ফুলের মতো পবিত্র, অথচ চরিত্রের দিকে তাকায় গন্ধে নাক ঢেকে আসে, চোখ ঢেকে যায়। অথচ তাকে বললাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র না অপবিত্র সেটা তো আর বলা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যেটুকু ভাবে মকর করো না কেন আমি আল্লাহ তোমাদের মকরের উচিত জবাব দিতে পারি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত মকর করতে পারো? দুনিয়ার একটা সার জন্য তুমি নেতার পিছনে দৌড়াও। তুমি যখন কবরে শুয়ে যাবে তোমার ওই নেতা কি তোমার পাশে দাঁড়াইবে? তুমি যখন কবরে শুয়ে যাবে তোমার জন্য কি দোয়া মাগফিরাত তারা করবে? তোমার জন্য কখনো তোমরা ওই নীতি তোমার পাশে দাঁড়াবে না। কবরে রাখার পরে বলে যখন কোন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ইযা দাখালাল মাইয়িতু ফি কবরি, যখন কোন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, জাআত ইনদা রাসিহি, তার মাথার সামনে আসে যায় কোরআন ওয়া সিয়াম, বলুন সুবহানাল্লাহ। যখন কোন মাইয়াতকে মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হয় সঙ্গে সঙ্গে তার শিয়রের পাশে এই কোরআন এবং রোজাগুলো দাঁড়ায় যায়, বলুন সুবহানাল্লাহ। কোরআন ডেকে বলে ও আল্লাহ এই ব্যক্তিটা আমাকে তেলাওয়াত করেছে, এই ব্যক্তিটা আমার সঙ্গে মহব্বত করেছে, সুতরাং আমি চাই এই কবরবাসীর জন্য মাগফিরাতের কামনা, বলুন সুবহানাল্লাহ। আমি যদি কোরআনের পক্ষে না থাকি, কোরআনের বিপক্ষে থাকি, কোরআন কিন্তু আমাকে সুপারিশ করবে। যদি কোরআনের সুপারিশ প্রয়োজন হয়, দুনিয়ার কোন নেতা নেত্রীর যদি প্রয়োজন হয়, যদি নেতা নেত্রীর যদি আমার আপনার সুপারিশ দেওয়া কাজ হয় তাহলে দরকার নাই। আর যদি মনে করেন না না দুনিয়াতে থাকাকালীন মানুষের সহযোগিতা পাওয়া যাবে, মৃত্যুর পরে কোন মানুষের কোন নেতার সুপারিশ চলবে না, তাহলে চলবে কোন সুপারিশ? আল্লাহ পাক বলেন কোরআন এবং সিয়াম। একটা হলো কোরআন আর একটা হলো সিয়াম, রোজা। যে আমাদের সামনে যে সিয়াম আসতেছে, আমাদের সামনে যে রোজা আসতেছে, এই রোজাটা আমার আপনার জন্য সুপারিশকারী হবে, বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে এই কোরআন আপনার সামনে দাঁড়ায় যাবে। কোরআন সামনে দাঁড়ায় গিয়া ওই ফেরেশতাদের সঙ্গে আপনার পক্ষ হয়ে তারা সওয়াল জবাব করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।